আচ্ছা খেয়াল করেন, আমরা এখানে একটা একেবারে ফাঁকা একটা পেজ নিচ্ছি। ঠিক আছে, আমরা কি করব, মাস্টার স্লাইডে যাব। মাস্টার স্লাইডটা আছে হচ্ছে ভিউর ভিতরে। ভিউতে ক্লিক করার পরে স্লাইড মাস্টার নামের একটা অপশন আছে, দেখছেন? স্লাইড মাস্টার আছে, স্লাইড মাস্টার ক্লিক করেন। করার পরে দেখেন এখানে অনেকগুলো স্লাইড আসছে, তাই না? এক একটা ফরম্যাটের এক এক রকম স্লাইড আসছে। দেখেন একেবারে উপরে একটা আছে, একেবারে প্রথম 1 নাম্বার স্লাইড উপরে, এইটার আন্ডারে আছে হচ্ছে বাকিগুলা, তাই না? আমরা মূলত এই মেইন স্লাইডটা এখানে ডিজাইন করব। এইখানে আসার পরে এই যে মাঝখানে যেগুলো আছে না, এই সবগুলো কেটে দিবেন। একেবারে ফাঁকা থাকবে। এখন এইখানে আমরা সব ডিজাইন গুলো করবো। কি ডিজাইন করতে পারি? আমি কিছু শেপ নিয়ে আসি, ইনসার্ট থেকে শেপ। দেখেন 3টা শেপ নিচ্ছি আমি এখানে একই রকম। আরো কিছু শেপ নিব। শেপ এবার একটু গোল শেপ দেই। এটা পেজের বাইরে দিলাম কিছু, আর পেজের ভিতরে থাকলো কিছু। আচ্ছা খেয়াল করেন, এটা বানাইলাম আমি, কোনোভাবে কিছু শেপ ব্যবহার করছি, আর কিন্তু তেমন কিছু না। চাইলে কিন্তু আমরা কালার ঠালার বিভিন্ন রকম ব্যবহার করতে পারি। এই শেপের কালার আমরা ওয়ার্ডে যেভাবে চেঞ্জ করছি না, ঠিক সেম ভাবে আমরা করতে পারি কিন্তু। আচ্ছা আমি যদি আর একটা কাজ করি, এখানে একটা ওয়াটার মার্ক দেই, তাও কিন্তু দিতে পারি। পেজের মাঝখানে সবগুলো পেজে থাকবে। আচ্ছা থাক, ওয়াটার মার্ক দরকার নেই। এটা দেখেন খেয়াল করেন, একেবারে সিম্পল এর ভিতরে একটা ডিজাইন করলাম। ডিজাইন করার পরে যখন মনে হবে যে আমার ডিজাইন করা শেষ, তখন এই ক্লোজ মাস্টার ভিউতে ক্লিক করে মাস্টার ভিউ ক্লোজ করে দিব। ক্লোজ। কোনটা? ভিউ থেকে মাস্টার স্লাইডে গেলে মাস্টার স্লাইড অ্যাক্টিভ হবে। যখন আপনার কাজ করা শেষ হয়ে যাবে, তখন এই যে ক্লোজ মাস্টার ভিউ, এটা ক্লিক করে এটা ক্লোজ করে দিবেন। দেখেন মাস্টার স্লাইডে ক্লিক করার পরে এই যে স্লাইড মাস্টার নামে আলাদা একটা কি আসছে, ট্যাব ওপেন হয়েছে, মেনু আসছে, তাই না? এরপর আপনার কি করতে হবে, ক্লোজ মাস্টার ভিউ, এটা ক্লিক করতে হবে।
হ্যাঁ, ফাঁকা পেজেই তো করছি। ও আচ্ছা, এটা দেখেন তাহলে কি হয়। এটা আমি করলাম তাই না? যখন এটা নতুন একটা নিব, অটোমেটিক এই পেজে কি হবে, এই ডিজাইনটা চলে আসবে। বাট আপনি যখন এমনি ফাঁকা পেজে করবেন, এই ডিজাইন গুলো প্রত্যেকবার কপি করে করে দ্বিতীয় পেজে নেওয়া লাগবে। আর এইখানে একটা ব্যাপার খেয়াল করেন, এইখান থেকে এটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন না, ধরতে পারবেন না, এখানে ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে স্লাইড মাস্টার থেকে এটা করা উচিত। দেখেন এটা ফিক্সড ফিক্সড হয়ে গেছে, যতবার স্লাইড নেবেন আপনি ওটা এখানে চলে আসবে অটোমেটিক, কিছু চেঞ্জ করতে হবে না। বাট আপনি যখন এমনি এমনি নিজে বানাবেন তখন কিন্তু আর এটা করতে পারবেন না। দেখা গেল এখানে কাজ করতেছেন, এটা সিলেক্ট লাগে উল্টা পাল্টা হয়ে গেল, এটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। হ্যাঁ, কোন মোটা দাগ? এটা 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 একটু মোটা বানাবেন, ইনসার্ট থেকে শেপ নিবেন। এই মনে করেন একটা লাইন নিলাম, চিকন হয়ে গেছে না, এই শেপ আউটলাইন থেকে এটা মোটা বানাইতে পারেন না, শিখছেন তো? এটা এখান থেকেই, এই যে ড্যাশ লাইন থেকে এটা দিয়ে দিছি। আচ্ছা, তারপর আবার আমরা একটা কাজ করছিলাম না, একটা ছবি বসাইছিলাম মনে আছে? বারবার একই জিনিস বারবার কপি করছিলাম, ওটা আমরা যদি এখান থেকে ইনসার্ট করে দেই একটা ফটো। দেখেন এখানে একটা স্লাইড মাস্টারের ভিতরে একটা ছবি নিছি, তারপরে এটা ক্লোজ করলাম। এখন দেখেন প্রত্যেকটা পেজ অটোমেটিক এটা চলে গেছে। আচ্ছা, এটা তো আমাদের ইচ্ছা মতো আমরা ডিজাইন করলাম তাই না? খেয়াল করেন তো, এই ডিজাইনের ভিতরে যে ডিজাইন গুলো আছে এর ভিতর থেকে একটা করতে পারবো? দেখেন তো, এইটা আমরা করতে পারবো? করা সম্ভব? করা যাবে না? যাবে কিন্তু। কি করবেন এটা করতে হইলে? আমরা একটু এটা করার চেষ্টা করি, ঠিক আছে? দেখেন এইখানে করব, মাস্টার স্লাইডে করে দিই। আমরা আবার মাস্টার স্লাইড অ্যাক্টিভ করলাম। এইখানে এই সবকিছু বাদ এবার, নাকি? বাদ না দিলে তো হবে না, ওরকম ডিজাইন বানাবো। আমি সবগুলো ডিলিট করে দিলাম। এখানে আমরা একটা শেপ নিব, একটা শেপ এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিলাম। ওইখানে একটা কালার ছিল তাই না? সেম এরকমই প্রায়। বাট ওইখানে খেয়াল করেন এদিকের কালারটা একটু হালকা, আর এদিকের কালারটা একটু কি গাঢ়, তাই না? এরকম তো। তার মানে এখানে গ্রাডিয়েন্ট কালার ব্যবহার করছে। তাহলে কি করতে হবে, ফিলে যাওয়ার পরে এই যে গ্রাডিয়েন্ট আছে এখানে ক্লিক করতে হবে। গ্রাডিয়েন্টের পরে এই যে এখানে অপশন আছে, দেখেন একদিকে হালকা একদিকে বেশি গাঢ়, এরকম বোঝা যায়? এই যে এদিকে হালকা এদিকে গাঢ়, এরকমটা দিছে ওইখানে। ঠিক আছে, খেয়াল করেন এই যে এখানে গ্রাডিয়েন্ট, এখানে মোর গ্রাডিয়েন্টে গেলে আপনি আপনার মতো করে গ্রাডিয়েন্ট সিলেক্ট করতে পারবেন। দেখেন এটা গাঢ় আছে, এটা যদি আরেকটু হালকা করে দিই, হ্যাঁ, এরকম একটা বানাবো, এক পাশে গাঢ় আর এক পাশে হালকা। তারপরে কি ছিল, শেপ ছিল। শেপ থেকে আমরা এখানে এইভাবে কোনাকুনি শেপ ছিল না,
এটার কালার ছিল সাদা, এটাকে আমরা সাদা কালার বানাই দেবো। এটাই আবার কয়েকটা কপি ছিল। এটাকে একটু মোটা করি, কয়েকটা ছিল যে মোটা একটু। কোনটার কালার? হ্যাঁ, একটা শেপ নিছি। হ্যাঁ, দেখেন এরকমটা ছিল না, এরকমই তো ছিল নাকি? এটা একটা শেপ নিছে, এই যে দেখেন একটা শেপ। এখন এটা করার পরে যে ক্লোজ মাস্টার ভিউ দিয়ে দিলাম, দেখেন আমার ওই যে স্লাইড গুলো ওরকম হয়ে গেছে প্রত্যেকটা, দেখেন। বুঝতেছেন মাস্টার স্লাইড দিয়ে কি করা হয়? এই যে থিম গুলো যে বানাইছি না, থিম গুলো চাইলে আমরা বানাইতে পারি। আবার এমন একটা বিষয় যদি আমাদের দরকার হয় যেটা প্রত্যেকটা স্লাইডে ফিক্সড থাকবে, মানে অবশ্যই থাকবে প্রত্যেকটা স্লাইডে, সেগুলো আমরা মাস্টার স্লাইডে দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, প্রত্যেকটা স্লাইডে অটোমেটিক যাবে, আমার বারবার কাজ করতে হবে না। এখন হচ্ছে বাকি যে ডিজাইন গুলা আমরা এখানে করতে পারি। যেমন আমরা এখানে যদি একটা টেক্সট দেই, টেক্সট বক্স নিলাম, এখানে লিখলাম ওয়েলকাম। আমরা এক একটা স্লাইডে এক এক রকম একটু নেওয়ার চেষ্টা করি। প্রথম স্লাইড, দ্বিতীয় স্লাইড, 3 নাম্বার স্লাইড। এখানে কি দেবো, একটা টেবিল ইনসার্ট করি। টেবিল দিলাম, টেবিলটা ফাঁকা থাকতো। কোনটা? এটা এটা মূলত আমরা মাস্টার স্লাইডে করছি। হ্যাঁ, এটা যাইতে হবে ভিউতে, এখান থেকে স্লাইড মাস্টারে যাইতে হবে। যাওয়ার পরে যে 1 নাম্বার স্লাইড, এখানে যাওয়ার পরে এটা হচ্ছে আমরা মূলত শেপ নিছি, ইনসার্ট থেকে শেপ থেকে লাইন, এই লাইনটা এইভাবে কোনাকুনি দিছি। বলেন আপনি কোন পর্যায়ে আছেন? কোন কালার? এটা এটা তো এই এদিকে খেয়াল করেন। তারপর পারেন নাই কোনটাতে? এটা তখন আমি বলতেছি খেয়াল করেন, এ আমার দিকে খেয়ালই করতেছে না, ওদিকে আছে। এখন আমি আবার আরেক দিকে গেছি, ও আবার বলতেছে এটা পারি না। দেখেন কিভাবে দিতে হয়। ইনসার্ট থেকে শেপ নিব আমরা, একটা চারকোনা শেপ। এটা নিয়ে পুরোপুরি এটার সাথে মিলাই দিলাম, কালার আসছে তাই না? এখন বলছিলাম আমরা এটাকে গ্রাডিয়েন্ট দিব, মানে একদিকে একটু হালকা থাকবে আর একদিকে গাঢ় থাকবে। সেক্ষেত্রে আমরা শেপ ফিলে যাব, শেপ ফিল, এখানে যাওয়ার পরে গ্রাডিয়েন্ট আছে, এটা ক্লিক করব। এখান থেকে মোর গ্রাডিয়েন্ট কালার, এখানে যাব। যাওয়ার পরে দেখেন এই যে গ্রাডিয়েন্টের অপশন চলে আসছে এখানে। এখানে কি করতে হবে, কি আসলো, গ্রাডিয়েন্ট আসে নাই। আমরা এখান থেকে গ্রাডিয়েন্ট থেকে আহ, এর একটা গ্রাডিয়েন্ট ক্লিক করে দেন, তাতেও হবে। অথবা এখানে যাওয়ার পরে এখানে দেখেন এই যে গ্রাডিয়েন্ট ফিল আছে, এটাই ক্লিক করতে হবে। এটাই ক্লিক করলে এই যে কালার দেওয়ার অপশন আসবে। এইখানে আমরা গাঢ় কালার রাখবো, এখানে হালকা কালার রাখবো। দেখেন আমি আগের বার যেটা বানাইছিলাম ওরকম চলে আসছে। যদি কালার চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করে এইখানে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা গাঢ় কালার আমি দিয়ে দিব। আবার এই পাশে এখানে দেবো কি কালার, একটা হালকা কালার দিব। বোঝা গেছে? এর থেকে এই ছায়ান আগেরটাই ভালো ছিল নাকি? এটাই ভালো লাগে। এরপরে দেখেন
অ্যাঙ্গেলটা কোন দিকে গেছে, এদিকে গাঢ়, আর এই কোনায় হচ্ছে কি হালকা, বাট কোনাকুনি গেছে না। আমি চাইতেছি এটা এই বরাবর অ্যাঙ্গেল থাকবে সোজাসুজি, মানে এই উপরের লাইনটা হালকা কালার থাকবে আর নিচে পুরো লাইন ধরে। হ্যাঁ, তাহলে আপনার কি করতে হবে, এই যে এখানে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল 290 ডিগ্রি আছে না, এটা চেঞ্জ করে দিবেন। দেখেন কোন দিকে দিবেন, এই যে এখন এবার ঠিক আছে, এরকম এটা দিলাম। এরপরে এটা কাইটা দিলেন, এরকম আসে নাই, কি আসছে এখানে খেয়াল করেন, ফিলে দেওয়ার পরে গ্রাডিয়েন্ট, তারপরে মোর গ্রাডিয়েন্ট, এটা দেওয়ার পর আসছে কি, কিছু তো আসছে। খেয়াল করেন গ্রাডিয়েন্টের আবার টাইপ আছে, এখানে লিনিয়ার, রিডাল, রেক্টাঙ্গেল, পাথ, এরকম। এটা হচ্ছে পাথ, এটা রেক্টাঙ্গেল, এটা রিডাল, এটা লিনিয়ার, এরকম। আচ্ছা, এইটা দেওয়ার পরে কি করতে হবে, এই যে এখানে দাগগুলো দিতে হবে, দাগ তো দিতে পারবো আমরা, পারবো। ইনসার্টে যাবেন, শেপ নিবেন, এই লাইন নিবেন, হ্যাঁ, লাইন নিয়ে এই কর্নার থেকে টাইন এই জায়গা নিয়ে ছেড়ে দিবেন, তারপর এটা কালার দিবেন, ঠিক আছে। এভাবে দেওয়ার পরে আমরা এই মাস্টার ভিউ যেটা ছিল এটা ক্লোজ করে দিব, ক্লোজ মাস্টার ভিউ। ক্লোজ করার পরে দেখবেন যে আমার ওইটা ওইরকম হয়ে গেছে। হ্যাঁ, লিখতে গেলে অবশ্যই কি লাগবে, টেক্সট বক্স লাগবে, নাহলে কিন্তু লেখা হবে না। টেক্সট বক্স নিয়ে আমরা এখানে নেওয়ার পরে তারপরে এখানে লিখতে পারবো, ঠিক আছে। এই খেয়াল করেন, এবার আমরা অ্যানিমেশন নিয়ে একটু কথা বলি। অ্যানিমেশন, ট্রানজিশন, দুইটা বিষয়। একটা হচ্ছে অ্যানিমেশন, একটা ট্রানজিশন। দেখেন উপরের দিকে ডিজাইনের পরে একটা আছে ট্রানজিশন, একটা আছে অ্যানিমেশন, দুইটা বিষয়। এখন ট্রানজিশন কি আর অ্যানিমেশন কি,
ট্রানজিশন হচ্ছে এই একটা স্লাইড, এই একটা স্লাইড, এই একটা স্লাইডের পরে দ্বিতীয় আর একটা স্লাইড কিভাবে উপস্থাপিত হবে, অর্থাৎ কিনা একটা যাওয়ার পরে আর একটা কিভাবে আসবে, এটা অ্যানিমেশনের মতো দেখা যায়। অর্থাৎ কিনা বিভিন্ন স্টাইল আছে, এগুলা দেওয়া হচ্ছে ট্রানজিশন, এটাকে বলে ট্রানজিশন। অর্থাৎ কিনা একটা পেজের পরে আর একটা পেজ কিভাবে আসবে, এটা হচ্ছে ট্রানজিশন। আর অ্যানিমেশন হচ্ছে পেজের ভিতরে, যেমন এই একটা লেখা আছে, এখানে তো আরো অনেক কিছু থাকতে পারে, তাই না? যেমন আমি এখানে একটু অ্যাড করি, দাঁড়ান, এটা অ্যাড করলাম, আরো একটা লেখা দিলাম, আরো একটা লেখা দিলাম। এখন লেখা হলো কয়টা? তিনটা, তাই না? একটা টেক্সট বক্সের ভিতরে একটা লেখা হিসেবে গণ্য হবে। এই একটা টেক্সট বক্স, একটা লেখা, এই একটা টেক্সট বক্স, এই একটা টেক্সট বক্স, তিনটা। এখন এই তিনটা পেজ আসার পরে এই তিনটা কিভাবে আসবে, এলিমেন্ট গুলা কিভাবে আসবে, এটা হচ্ছে অ্যানিমেশন। এটা কি করে? অ্যানিমেশন দিয়ে দেওয়া যায়। আমি একটু দেখাই। প্রথমে আমি এই পেজে ট্রানজিশন দেব, ট্রানজিশন থেকে যেমন এটা দিলাম, এইভাবে আসবে পেজটা। এখানে যাওয়ার পরে মনে করেন এটা দিলাম, এখানে যাওয়ার পরে এটা দিলাম, এখানে যাওয়ার পরে এখানে আরো অনেক অপশন আছে, দেখেন অপশনের অভাব নেই। এই একটা কাজ ভাঙার আছে, এরপরে এই একটা আছে, এটা তো শেষ পর্যায়ে দিয়ে দিলাম। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, এইটা ইও দিয়ে দিই একবারে, অ্যানিমেশনও দিয়ে দিই। এই যে এত সময় যা দিলাম না, এটা হচ্ছে ট্রানজিশন। এবার অ্যানিমেশন যদি দেই, তাহলে এই পেজের ভিতরে ই আছে কয়টা? তিনটা, তাই না? এই লেখাটায় এই একটা অ্যানিমেশন দিলাম, এই লেখাটায় অন্য আর একটা দিব, এটা দেই, এটায় আরো অনেক অপশন আছে, এটা দিলাম। এটাকে বলা হয় অ্যানিমেশন। অর্থাৎ কিনা একটা পেজের ভিতরে যা কিছু থাকবে, সেটা লেখা হইতে পারে, ছবি হইতে পারে, যা কিছু হইতে পারে, এটাকে বলা হয় তাহলে কি? অ্যানিমেশন। আর একটা পেজের পরে আর একটা পেজ কিভাবে আসবে, সেটাকে বলা হয় ট্রানজিশন। এটা আমি দিলাম, দেওয়ার পরে আমি একটু স্লাইড শো করি। এই স্লাইড শো করতে হয় F5 দেয়া, কিবোর্ড থেকে F5 যদি দেই, তাহলে স্লাইড শো হবে। খেয়াল করেন, F5 দিলাম, এই একটা একটা পেজ আসলো। তারপরে যদি আবার একটু ক্লিক করি, এই আর একটা পেজ আসলো। এই যে যে যাওয়ার স্টাইলটা, এই যে আরেকটা, এই যে কোন ভাবে যাইতেছে দেখছেন, এই যে যেভাবে যাইতেছে, এটাকে বলা হয় কি? ট্রানজিশন। এই যে ট্রানজিশন। এখন দেখবেন অ্যানিমেশন, এই যে দেখেন, এই যে টেক্সটটা কিভাবে আসলো, এটা কিন্তু একই পেজে ছিল টেক্সট, এই আরেকটা আসলো, এই আরেকটা আসলো, এই তিনটা টেক্সট যেভাবে আসলো, এটাকে বলা হয় অ্যানিমেশন। আর এখন এই যে পেজটাতে চলে গেল, আরেকটা পেজ আসবে, এটাকে বলা হয় ট্রানজিশন। বোঝা গেছে? ওকে, এখন খেয়াল করেন তাহলে, হ্যাঁ, কিবোর্ড থেকে ইএসসি দেন, ইএসসি। হ্যাঁ, F5 দেওয়ার পরে পুরোটাই হবে। এখন যদি আমার আপনার মনে হয় যে আর দরকার নাই, কিবোর্ড থেকে ইএসসি বাটন আছে না বাম পাশে উপরে, ওটা দিবেন, তাহলে দেখবেন যে বের হয়ে যাবে এখান থেকে। এখন খেয়াল করেন, এখানে স্লাইড আছে কয়টা? পাঁচটা। এই পাঁচটা স্লাইডে পাঁচটাই মাত্র ট্রানজিশন দেওয়া যাবে। কিন্তু এক একটা পেজে যতগুলো ই থাকবে, এলিমেন্ট থাকবে, প্রত্যেকটাই কি করা যাবে? অ্যানিমেশন দেওয়া যাবে। এই অ্যানিমেশন আবার দুই ধরনের দেওয়া যায়। একটা হচ্ছে ও কিভাবে আসবে, আর একটা হচ্ছে কিভাবে যাবে, এটাও দেওয়া যায়। এখানে ক্লিক করার পরে দেখেন, অ্যানিমেশনে গেলে এখানে দেওয়ার পরে এখানে দেখেন ইন্টারেন্স। ইন্টারেন্স মানে হচ্ছে কিভাবে ইন্টার দিবে, মানে কিভাবে ঢুকবে ভিতরে, কিভাবে আসবে, এগুলো হচ্ছে ইন্টারেন্স। আর এটা হচ্ছে এক্সিট, তার মানে এটা দিলে কিভাবে ও যাবে, চলে যাবে, এটা হচ্ছে এক্সিট। আর এইগুলো হচ্ছে মোশন পাথ। মোশন পাথের বিষয় হচ্ছে এই স্লাইডের ভিতরে, মনে করেন আপনি একটা গাড়ি নিলেন, এই গাড়িটা চালাই দেখানো যাবে। মোশন পাথ মানে আপনার ইচ্ছা মতো আপনি অ্যানিমেশন দিতে পারবেন মোশন পাথ দিয়ে। আমি সিম্পল একটা উদাহরণ দিই, একটা একেবারে সিম্পল একটা তৈরি করার চেষ্টা করি, দেখি হয় কিনা। আমরা ইনসার্ট থেকে একটা শেপ নিলাম, মনে করেন গোল একটা শেপ নিলাম, কালারটা একটু চেঞ্জ করে দিই। এখন আমি চাইতেছি এই শেপটা অ্যানিমেশন হবে, মানে এইখান থেকে শুরু হইয়া এই জায়গাটায় যাবে, এইখান থেকে শুরু হয়ে এই জায়গায় যাবে। আমরা যখন এই যে ট্রানজিশন দিছি, তখন কি পেজের ভিতরে কিভাবে ইন্টার নিছে, এটা দিছি, তাই না?
বাট এখন চাইতেছি এটা এখান থেকে এইখানে চলে যাবে, ওইটাকে আমরা মোশন পাথ দিয়ে করতে পারি। এখানে যাওয়ার পরে আমরা অ্যানিমেশনে যাব, যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব, সার্কেল দিলাম, এই যে সার্কেল হয়েছে, এ একটু ঘুরে ফিরে দেখাইলো আর কি। ঠিক আছে, তাইলে এটাকে আরো বড় বানাইতে পারি। দেখেন এখানে যদি দেই, ওকে, তাহলে এবার কি হবে এটা, আমরা যদি একটু শো করি, এই যে, ঠিক আছে, এটাকে বলা হয় মোশন পাথ। হ্যাঁ, এটা আবার চেঞ্জ করা যায়, দেখেন এখান থেকে অ্যানিমেশন প্যান থেকে এটাকে বাড়াই কমাই দেওয়া যায়, উল্টা ঘোরানো যায়, টাইমিং করা যায়। আপনাদের তো এগুলা কিছুই থাকবে না। মানসিক শান্তি, একটু টাইমটা বাড়াই দিলাম, মানে একটু সময় নিয়ে ঘুরবে। এগুলা অ্যানিমেশন প্যান থেকে করা যায়, সব এখান থেকে করা যায়। আবার আরেকটা আছে কাস্টম, এই যে কাস্টম পাথ, এগুলাও করতে পারেন। কি কিছুই হয় না, কিছুই হয় না, আসছে অ্যানিমেশন আসছে, দেখা যায়।